হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। একদম ফ্রেশ একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল তো উঠে পড়েছি, উঠে চা করে নিয়েছি, আমার জন্য করেছি আর বোনের জন্য, দুজনের জন্য চা করে নিয়েছি। ঘুম থেকে উঠেই ঘুমের রেশ কাটতেই যেন আমার আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে। আমি জানি এটা হয়তো অনেকের সাথেই হয়। তো আমার একটু ঘুম থেকে উঠলে বিশেষ করে বিকালবেলার টাইমটা মেজাজটা একটু খারাপ থাকে। একটু আস্তে নিজের মতো কিছুক্ষণ যদি সময় কাটাই তাহলে ঠিক হয়ে যায়। তারপরে চাটা খাওয়া হয়ে গেলে একটু ছাদে এসেছিলাম। এই ফুলগুলো ওই ছাদে সকালবেলা এই টাইমটা খুব সুন্দরভাবে পুরো টব জুড়ে ফুটে থাকে আর কি, ভালো লাগে। তখন ওইটা দেখতে আমি আসি। বিকালবেলা ওটা বন্ধ হয়ে যায় আর কি, ফুলটা বুঝে যায়। তো যাই হোক, তারপরে তো কোনো রকম ভিডিও করা হয়নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু বসে ঢং করছিলাম আর কি। তারপরে ওর দিদাকে নিয়ে চলে এলো। আমার দিদা এসছে, আমার দিদা আর ওর দিদা হচ্ছে কাকার মেয়ে, তো বোন তো সেই জন্য খুব ভালো রিলেশান। দুই বোনের মধ্যে ভীষণ নিজের বোনের মতো একদম রিলেশান। তারপরে ভাবলাম দিদাদের জন্য একটু কেক বানানো যাক, তো ওই জন্য চকলেট মেল্ট করে চকলেট কেক বানাবো ভাবলাম। কিন্তু চকলেটের পরিমাণটা যেমন কম হয়ে গেছে, ওর থেকে বড় কথা হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডাটা হয়তো আর কাজ করছে না, জানি না ডেট এক্সপায়ার করে গিয়েছে কিনা। তো আমি অত দেখিনি, তো দিয়ে দিয়েছিলাম। দেখি সব কিছু পারফেক্ট থাকা সত্ত্বেও কেকটা ফুলিনি। এমনি খেতে একেবারে খারাপ হয়নি। আর দিনের বেলা এই যে শিয়াল ঘোরাঘুরি করছে আমাদের উঠোনের ওপর দিয়ে, ততক্ষণে কেকটা হচ্ছিল। আর এই যে কেকটা হয়েছে ঠিকই, কিন্তু ওই নরম ভাবটা আসেনি, ফোলেনি, নর্মাল কুক হয়ে গিয়েছে। তো যাই হোক, কেকটা খাওয়া দাওয়া হয়ে গেলে, এটা একদম নিরামিষই কেক ছিল কারণ আমার দিদা ডিম খায় না। তারপরে আমি সন্ধে দিতে চলে গিয়েছিলাম। সত্যি দিনটা খুবই ভালো কেটেছে। দুই দিদা এক জায়গায় হয়েছে, দুই বোনের মতো ভীষণ আড্ডা ইয়ার্কি মারে, তো আমাদের খুব ভালো লাগে। দিদা তো ওই দিন রাতে থেকেছিল আমাদের বাড়িতে। পরের দিন আমার শ্বশুর শাশুড়িও এসেছিল আমার বাড়িতে। তো আসলে হচ্ছে সেদিন আরও বেশি মজা হয়েছিল, কিন্তু ব্লগটা করা হয়নি। তো কাজের মধ্যে এই যে মা সমস্ত রান্না করেছে, চিকেনটা আমি করেছিলাম, মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, তেল পটল, চিকেন, আর এই যে পাবদা মাছের ঝাল, এটা মা করেছিল, দারুণ খেতে হয়েছিল। আর ও আমাকে নেল পলিশ পরিয়ে দিয়েছিল। যাই হোক, প্রথমবার পরিয়েছে, খুব একেবারে খারাপ হয়নি, হয়েছে বেশ ভালোই। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।